নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ সেবা এইচএসএলসি এক্সাম হয়েছে। আজকে ম্যাথসের প্রশ্ন এক্সাম ছিল। ম্যাথসে যে প্রশ্ন সেটা খুব সহজ হয়েছে আজকে। সেটার এমসিকিউ এর সলিউশন আমি দিচ্ছি, শুধু আনসার দেব এটাতে। এটা আমার কাছে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সি। তো সি প্যাটার্নের যে প্রশ্নের সমাধান সেটা করছি, আর বাকিরা সবাই অন্য প্যাটার্নের সাথে কোয়েশ্চেনের সাথে মিলিয়ে নেবে। এখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে, নিচের কোনটি অপরিমেয় সংখ্যা? এখানে অপরিমেয় সংখ্যা হচ্ছে অপশন বিটা। তারপরে 2 নম্বর এই প্যাটার্নে যে 2 নম্বর প্রশ্ন, পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 3, এটার বহু পদকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এটার 8। তারপরে যে প্রশ্ন আছে, একটা বহুপদ রাশির লেখটি এক্স অক্ষকে দুইটা বিন্দুতে কাটে। এক্স অক্ষকে দুইটা বিন্দুতে কাটে, ওয়াই অক্ষকে কয়টা বিন্দুতে কাটে দেখার দরকার নেই। এক্স অক্ষকে যতটা বিন্দুতে কাটে বিন্দুর সংখ্যা তত হয়। তো এটা অপশন হবে ডি। তারপর 4 নম্বরে বলেছে, নিচে দেওয়া সমীকরণগুলোর কোনটি দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ? এখানে দুইটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ হচ্ছে অপশন এ, 5x - 2y = 0। এখানে বলেছে পি এর কি মানের জন্য নিচে দেওয়া সমীকরণ জোড়ার একটি অদ্বিতীয় সমাধান আছে। তো অদ্বিতীয় সমাধান তোমরা সবাই জানো, a1/a2 = b1/b2। এটা করলে এখানে p = 4 হয়, মানে পি 4 ছাড়া পি এর বাকি সব মান সত্য হবে। অপশন এ হবে এখানে রাইট আনসার। নাম্বার 6-এ বলেছে পি এর কি মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা জানি a যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে p - 2 = 0, মানে p ভ্যালু হচ্ছে 2। নাম্বার 7-এ কি বলেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0, a ≠ 0 সমীকরণের মূলগুলি বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান হওয়ার শর্ত হচ্ছে b² - 4ac > 0, মানে d > 0। তারপরের যে কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 8, 4, 9, 14, 19, 24 ... 70তম পদের নিচের কোনটি ধরন প্রকাশ পাবে? তো আমরা জানি a + n - 1 * d, এটা করলে অপশন বিটা হয় রাইট আনসার। একটি সমান্তর প্রগতির প্রথম পদ -20 এবং প্রথম পদ 20টি পদের যোগফল -350 দিয়েছে। এখানে সমান্তর প্রগতির শেষ পদ ক্যালকুলেশন করলে a + an ওই ফর্মুলা ধরে ক্যালকুলেশন করলে তোমার শেষ পদ -15 হবে। এখানে যে কোয়েশ্চন দিয়েছে, এটা যদি 5 ভাগের 1 ভাগ হয় তাহলে এখানে এডিও এবির 5 ভাগের 1 ভাগ হবে, মানে 6/5 ভাগ করলে 1.2 হবে। তারপর নাম্বার 11, এখানে দুইটা ত্রিভুজ আছে, এবির সাথে কিউআর, এবির সাথে কিউআর এটাতে মিলে, আবার এটাতেও মিলে। তারপর এসির সাথে পিকিউ, এসির সাথে পিকিউ, এই যে এসির সাথে পিকিউ এটাতে মিলছে। হ্যাঁ, এখানে এসির সাথে পিকিউ মিলছে, কিন্তু পরবর্তীতে বাকিগুলা মিলে না, তাই অপশন ডিটা এখানে রাইট আনসার হবে 11-এর। নাম্বার 12, এই যে কে এর কি মানের জন্য এই বিন্দুগুলো একরেখীয়? বিন্দুগুলো একরেখীয় মানে ত্রিভুজের কালি 0, ত্রিভুজের কালি 0 করলে এটা ক্যালকুলেশন করলে কে এর মান 4 হয়। তারপর এ এর কি মানের জন্য এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব 5, তো এটার ক্যালকুলেশন করলে 6 and -2 হবে। তারপর এটা তো একদম সহজ, cot 45 1, আর ওই দুইটাকে উল্টিয়ে দিলেই তো 90 - θ করে উল্টালে এই দুইটার সাথে কাটা যাবে, আনসার হবে 1। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, sec a + tan a = 1/x, তাহলে x এর ভ্যালু হবে 1/sec a + tan a, তারপর এটার ক্যালকুলেশন করলে আনসার হয় 2 sec a। নেক্সট এই যে কোয়েশ্চন, এটা যদি 100 ডিগ্রি হয়, এই পুরাটা 80 ডিগ্রি, তাহলে এটা হবে 40 ডিগ্রি। অপশন ডি হবে রাইট আনসার। আর ব্যাসার্ধ যুগ্ম থিটা হচ্ছে 30 ডিগ্রি। 30/360 × πr² করলে সি হবে π/12 × r²। কোয়েশ্চন নাম্বার 18-এ কি বলছে, একটি বিন্দু কিউ এর থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24, এটা 24, এটা 25, এটা হবে 7। তারপর কোয়েশ্চন নাম্বার 19-এ আছে, যদি একটি বৃত্তের পরিসীমা ক্ষেত্রফলের সাংখ্যিক মান সমান হয় তাহলে ব্যাসার্ধ হয় 2। 2πr = πr² করে ক্যালকুলেশন করলে এখান থেকে r = 2 বের হয়ে আসবে। এখানে তিনটা কোণক একসাথে অনুভূমিকভাবে লাগালে যে আয়তীয় কোণক সৃষ্টি হবে সেটা দৈর্ঘ্য বেড়ে কে 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 3k হয়ে যাবে, প্রস্থ কে আর উচ্চতা কে থাকবে। তো তিনটা ইনটু করলে আনসার হবে 3k³। এখানে বেলনের উচ্চতা আর বেলন আর শঙ্কুর বক্রপৃষ্ঠকালি সমান, এটা তারপর একটার উচ্চতা দিয়েছে 2, এটার ক্যালকুলেশন করলে
শঙ্কুর হেলানো উচ্চতা মানে এল হবে 4। নাম্বার 22, প্রথম 5টি মৌলিক সংখ্যার মাধ্য ও মধ্যমা। মধ্যমা হবে 5 আর মাধ্য হবে 5.6। 23, এখানে কি আছে, দুইটা বিশুদ্ধ লুডোর গুটি একসাথে নিক্ষেপ করলে একই সংখ্যা না পাওয়ার সম্ভাবিতা। একই সংখ্যা হয় 1 1 2 2 3 3 2 4 4 5 5 6 6। তো এগুলা না হওয়ার সম্ভাবনা, এগুলা হবে না 30টাতে। তো 30/36 5/6 হবে এটার রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আমাকে দিয়েছে, ইংরেজি বর্ণমালা থেকে একটি অক্ষর যাদৃচ্ছিকভাবে বেছে নিলে ইংরেজি বর্ণমালা টোটাল থাকে 26। আর বলেছে এখানে আই আর এক্স এর মধ্যে 14টা লেটার পাবে, কাটাকাটি করলে 7/13, অপশন সি তে দেওয়া আছে। নেক্সট, এটা তো বইয়ের সবার মুখস্থই হয়ে যাবে। বইয়ের প্রথম পেজে পি প্রপোর্শনাল কিউ, পি ইকুয়াল টু 6 কিউ, 6 থেকে 30 5 6 30। তো এখানে 2 থেকে 5 দুগুণা 10 হবে, এটা হবে রাইট আনসার। নেক্সট, নিচের কোনটা পূর্ণগণ এখানে 343, এটাও বইয়ের প্রশ্ন। এখানে নিচের কোনটা অযুগ্ম সংখ্যার বর্গ, এটাও বইয়ের প্রশ্ন। অযুগ্ম সংখ্যার বর্গ 169। এখানে বলেছে কোনগুলো পরিসমাপ্ত দশমিক বিস্তৃতি। আমরা জানি নিচেরটা 2 অথবা 5-এর ঘাত থাকতে হয়, তো এটা 2-এর ঘাত হবে, এটা 5-এর ঘাত হবে, এটাতেও আছে, এইটাতে নাই। তো 1 2 এবং 3 এই তিনটা শুদ্ধ। তারপর 29 কোয়েশ্চেনে কি বলেছে, নিচে পি এবং কিউ যদি মৌলিক হয় তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হয়ে যাবে যৌগিক। কারণ স্কোয়ার করার পরে যে সংখ্যাগুলো আসবে এটাকে তো অন্য সংখ্যা দিয়ে যাবে, তাহলে যৌগিক হবে। আর সঙ্গে এগুলা সহমৌলিক হবে। তো ওয়াই এবং জেড আছে অপশন এতে। নেক্সট 30 নম্বর কোয়েশ্চন, এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় তুমি মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আলফা বিটা পাবে। তারপরে আলফা বিটা আর এখানে আলফা প্লাস বিটার ভ্যালু বসালে এখান থেকে বি হবে -7 আর সি হয় 10। তো অপশন বিটা হয় রাইট আনসার। 31 কোয়েশ্চনে কি হচ্ছে, যদি একটি বহুপদ পি অফ এক্স এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর মান এক্স ইকুয়াল টু 0, এর জন্য 10 101, এটার ক্যালকুলেশন করলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু এসে দাঁড়ায় 5। 32 কোয়েশ্চনে দুইটা সমীকরণ দিয়েছে, লেখ দুটির এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন করা ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা বিন্দু বানিয়ে ত্রিভুজ অঙ্কন করলে এই অপশন ডিটা হবে রাইট আনসার। এখানে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3, পি এক্স প্লাস 2y মাইনাস 10 পি ইকুয়াল টু 0, রেখা দুটি একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে পি এর মান, এখানে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় মান বসিয়ে তোমার পির মান পেয়ে যাবে। পির মান হয় 3/4। 34 কোয়েশ্চনে আছে, পি অফ এক্স একটা রাশি দিয়েছে আলফা এবং বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু 0 দিয়েছে, আলফা প্লাস বিটার ভ্যালু 0 মানে -2/4 ইকুয়াল টু 0, এখানে বির মান হবে 0। তারপর একটা সমান্তর প্রগতির কোন পদটা শূন্য, মানে এ এন ইকুয়াল টু 0 বসিয়ে ফর্মুলাত বসালে 8 নম্বর পদের মান শূন্য দাঁড়ায়। এটাতে একটা চিত্র দিয়েছে, এটা 70, এটা 125, তাহলে এটা 55, এটা 55 বলে এটাও 55 হবে, এটা 55 বলে এটাও 55 হবে, কারণ ওই দুইটা সদৃশ আগেই বলে দিয়েছে। তো দুইটা 55 55 হচ্ছে, অপশন বিটা হচ্ছে রাইট আনসার। এখানে পিকিউ রেখাখণ্ডকে পি 5:7 অনুপাতে যদি ভাগ করে তাহলে এটার উপর 7 5 12টা বিন্দু থাকবে। 38 কোয়েশ্চনে এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের কালি যদি 6 হয় তাহলে দেখা গেছে এক্স এর ভ্যালু গিয়ে 0 হয়। এখানে দুইটা এরকম দুইটা স্পর্শবিন্দু যুক্ত করলে যেটা হয় এটা হচ্ছে বৃত্তের ব্যাস। অপশন বিটা হবে রাইট আনসার। সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু যদি √3 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই ফর্মুলায় বসিয়ে এখান থেকে সাইন থিটা কস থিটার ভ্যালু সাইন থিটা ইন্টু কস থিটা হয়ে যাবে 1। এখানে এটা যদি 7 হয় আর এদিকে এটা দিয়েছে 5, এটা 5 হলে এটা 5, তো 7 5 12, এক্স এর ভ্যালু গিয়ে দাঁড়াবে 12। অপশন সিটা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 42 তে দেওয়া আছে, একটি বেলন আর একটা শঙ্কুর উচ্চতা 2/3, মানে h1:h2 তুমি ধরবে 2/3। তারপর তাদের ব্যাসার্ধের অনুপাত, আয়তনের অনুপাত, আয়তন পাই আর1 স্কোয়ার h1 আর পাই আর2 স্কোয়ার h2
ইকুয়াল টু তুমি 9/8 লিখে এটাকে এই জায়গায় পাই কেটে আর এখানে h1/h2 এর জায়গায় 2/3 বসালে এটা তো 1/3, তো ক্যালকুলেশন করলে এটার আনসার দাঁড়ায় 3:4। এখানে 11 12 14 14 15 একবার তুমি এইরকম রেখে মধ্যমা পাবে 15, তারপর 21কে ছেড়ে দিয়ে মধ্যমা পাবে 14 + 15 ডিভাইডেড বাই 2, মানে কত হবে 14.5। তো এটা থেকে মাইনাস করলে হবে 0.5। অপশন সিটা হবে রাইট আনসার। তিনটা মুদ্রা একসঙ্গে টস করলে 8টা ফলাফল পাওয়া যায়। 49 কোয়েশ্চনে এখানে 8-এর গণমূল 2, 27-এর 3 2 5 আর 4 হলো 9। তো কমপ্লিট হয়ে গেল। তোমরা যাদের অন্য সিরিজ আছে কোয়েশ্চন তো সেম থাকে, তো একটু উল্টাপাল্টা করে মিলিয়ে নেবে। খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি, হয়তো 1-2টার মধ্যে কোনো সমস্যা হতে পারে, হয়তো হওয়ার কথা না, তবুও হয়তো তাড়াহুড়ার মধ্যে ভুল হয়ে যায়। তো আজকের ভিডিওটি এতটুকু। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে এমসিকিউ এর আনসারগুলো জানিয়ে দেবে।